এক ভাই প্রশ্ন লিখেছিলেন যে আমি যদি ফজরের নামাজে জামাতে গিয়ে নামাজ পড়তে চাই আর গিয়ে দেখি যে ইমাম সাহেব প্রথম রাকাতে তাকবীরুল্লাহ হাত বেঁধে ফেলেছে, সূরা পড়তে শুরু করেছে, এমত অবস্থায় আমি গিয়ে সুন্নত নামাজ পড়ে তারপরে ইমামের সাথে শরিক হতে পারবো কিনা, নাকি সুন্নত না পড়েই ইমামের সাথে জামাতে শরিক হতে হবে? এই প্রশ্নের উত্তরটি খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি প্রথমে বলছি, ইমাম সাহেব যখন ফরজ নামাজ শুরু করে দেয় তখন আর সুন্নত নামাজ পড়তে হবে না, ইমামের সাথে তাকবীরুল্লাহ ধরতে হবে। যদি তাকবীরুল্লাহ ধরতে নাও পারেন তারপর আপনি প্রথম রাকাতে জামাতে শরিক হবেন। অনেক সময় দেখা যায় যে ফজরের নামাজে ইমাম সাহেব একটু দীর্ঘ তেলাওয়াত করেন। এই সুযোগটা আমরা অনেকে কাজে লাগিয়ে থাকি যে ইমাম সাহেবের তেলাওয়াত শেষ করতে যেহেতু 2-3-4 মিনিট সময় লেগে যেতে পারে, অতএব আমি এই সময়ের মধ্যে সুন্নত পড়ে ফেলি। তো আমরা কি করি, তাড়াহুড়া করে 2 রাকাত সুন্নত পড়ে এরপর ইমামের সাথে রুকুতে গিয়ে শরিক হই। এটা উচিত নয়। অনেক সময় এমন হয় যে আমার সালাম ফিরানোর আগেই ইমাম সাহেব রুকুতে চলে গেছে, তো আমি খুব দ্রুতভাবে সালাম ফিরে কোনো রকম গিয়ে রুকুটা ধরি। এটা উচিত নয়। যেহেতু জামাত আমার সামনে প্রস্তুত, যেহেতু নামাজে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, এখন আর সুন্নত পড়তে হবে না, সুন্নতের এখন আর সময় নেই। আমাকে গিয়ে আগে ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করতে হবে, ফরজ নামাজে শরিক হতে হবে। তো আমরা যারা তাড়াহুড়া করে সুন্নত পড়ে ফেলি, অনেক সময় দেখা যায় যে আমার সুন্নত নামাজটাও তাড়াহুড়ার কারণে পরিপূর্ণ হয় না। তো ফজরের নামাজের ক্ষেত্রে আমরা সুযোগটা গ্রহণ করি সময়ের কারণে, যে ইমাম সাহেব প্রথম রাকাতে বড় সূরা শুরু করেছেন, এটা শেষ করতে করতে আমি 2 রাকাত পড়ে ফেলবো। তো এইরকম ধারণা নিয়ে আপনি যখন সুন্নতে দাঁড়াচ্ছেন তখন সুন্নত নামাজটা আপনার খুব দ্রুত পড়তে হয়, কারণ আপনার মনোযোগ থাকে ইমামের দিকে যে ইমাম সাহেব কখন রুকুতে চলে যায়। তো এই রকম অস্থিরতা নিয়ে সুন্নত নামাজটা শুরু করা উচিত নয়। যেহেতু ফরজ নামাজ তৈরি হয়ে গেছে, আমার সামনে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, অতএব আমার ইমামের সাথে গিয়ে শরিক হতে হবে, সুন্নতটা তৎক্ষণাৎ পড়া যাবে না। এটা হলো করণীয়।